বিক্রি হয়েছে নাকি? কত হলো? কিনলো কে? গরু 9টা আনছিলাম, তার আল্লাহ দিলে 2টা বিক্রি করছি। এবার তো ধরেন গরুর খরচা বেশি, গ্রাহকরা কইতেছে দাম, দেখা যাক কি হয়। বৃষ্টি ভিতরে পরে ছিলাম, গরু ভিজা গেছে, গরু কাঁপতাছে। ক্রেতার চাহিদা এখন ধরেন গরুটা নামাইছি গতকাল রাত্রে, নামাইছি এখন কিছু লোক দেখা যাচ্ছে। এখন বড় গরুরও চাহিদা বেশি, ছোট গরুরও চাহিদা বেশি। মানে সঠিক দামটা চাচ্ছে, আর দামাদামি করলে হয়তো বা দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। কোরবানির ঈদকে সামনে রেখে হাটে উঠেছে বড় বড় গরু। দূর দূরান্ত থেকে খামারিরা স্বপ্ন নিয়ে এনেছেন তাদের লালন পালন করা পশু। গরুগুলোর মূল্য আছে, দুটা গরু আছে হলো 8.5 লাখ টাকা করে, আর দুটা আছে হলো 7,55,000, আর দুটা আছে হলো 6.5 ভাই। গরু নিয়ে আসি হলো ঢাকা নিজস্ব খামারে গরু, আমাদের 6 পিস গরু নিয়ে আসি। ক্রেতার চাহিদা এখন ধরেন গরুটা নামাইছি গতকাল রাত্রে, নামাইছি এখন কিছু লোক দেখা যাচ্ছে। এখন বড় গরুরও চাহিদা বেশি, ছোট গরুরও চাহিদা বেশি। কিন্তু হাটে ক্রেতার উপস্থিতি কম থাকায় হতাশায় দিন কাটছে বিক্রেতাদের। অনেকেই বলছেন খাবার ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় গরু পালনে খরচ হয়েছে কয়েক গুণ বেশি। এটা আমরা রাজবাড়ি বেলগাছিতে আইছি, গরু 9টা আনছিলাম, তার আল্লাহ দিলে 2টা বিক্রি করছি। এবার তো ধরেন গরুর খরচা বেশি, খামারের অনেক জিনিসের দাম বেশি। গরুর ব্যাপারীরা তো এখন মরে যাবে যদি কম দামে বেচে, বুঝছেন? একে তার কোনো কর্ম নাই, একে তার কলম খোঁজা টাকা নেই। এরাই গ্রাহকরা কইতেছে দাম, দেখা যাক কি হয়। বৃষ্টি ভিতরে পরে ছিলাম, গরু ভিজা গেছে, গরু কাঁপতাছে। আল্লাহ দেখা যাক কি হয়, সুবিধা হয়েছে। তা আমার এটাই সরকারের কাছে আমার একটা আবেদন, ভারতের গরু আইনেন না, তাহলে কৃষক মারা যাবে। অথচ হাটে এসে কাঙ্ক্ষিত দাম তো দূরের কথা, ঠিকমতো ক্রেতার সাড়াও মিলছে না। সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করেও অনেক বিক্রেতাকে ফিরতে হচ্ছে মন খারাপ নিয়ে। কত বললো মামা? 170। একজন খামারি বলেন, সারা বছর কষ্ট করে গরু পালন করেছি, এখন ভালো দামে বিক্রি না হলে বড় লোকসানে পড়তে হবে। আমি যে মিরপুর 1 থেকে আসছে, আসার পরে এই যে এখানেই দেখলাম সবচেয়ে বড় গরুগুলা, আর হচ্ছে এগুলো সাভার থেকে আসছে, বাইরা বললো। তো দেখে আসলে অনেক বড় বড় গরু, ভালো লাগলো। জিজ্ঞেস করছি, অনেকগুলো জিজ্ঞেস করছি, মানে এবার একটু দাম কমই আগের বার থেকে, আর হচ্ছে মানে সঠিক দামটা চাচ্ছে, আর দামাদামি করলে হয়তো বা দিয়ে দেবে, এরকম একটা অবস্থা। আর হচ্ছে হাটের পরিবেশটা ভালো লাগলো দেখে, যাতে বৃষ্টি আসে, রাস্তাগুলা প্রশস্ত করছে, প্লাস হচ্ছে যেখানে পানি জমে বালি দিয়ে দিচ্ছে সাথে সাথে, তো পরিবেশটা সুন্দর। কোরবানির হাটে ক্রেতা বিক্রেতার এই ভিন্ন চিত্র এখন ভাবিয়ে তুলেছে খামারিদের।